হ্যালো বাবুসা, বলে স্বামী। আজকে তোমার মনখানা দেখছি ভার হয়ে রয়েছে, এমন কি হয়েছে তোমার? তবে শোনো গো, আজ নৃত্য করি আমরা বড় ক্লান্ত হয়ে পড়েছি। তাই তো, তাই আমরা সুন্দরভাবে ওই পালঙ্কে বসে বসবো, চলো। বেশ উষা, তুমি বলতে চাইছো এই পালক নিয়ে বসে কিছুক্ষণ বিশ্রাম করবো, তাই তো? হ্যাঁ, বেশ, আমরা তো নৃত্য করে এসে ক্লান্ত হয়েছি, চলো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে আমরা কিছু মনে ভাববো। বেশ, তাই তুমি মনে বসো। কিছু করো না, এসো আমার সঙ্গে বসো। হ্যালো, নারায়ণ নারায়ণ নারায়ণ, আমি নারদ ঋষি গো। আমার একটা জীবনে কৃষ্ণ নাম, আমি নারদ ঋষি গো, একটা জীবনে কৃষ্ণ নাম। নারায়ণ নারায়ণ, এই মনে হয় এলাম আমি পুনর্দৌসার কুটির প্রাণ। আহা, আমার মনে হয় না আজকে রাত্রিতে একেবারে নিঃশব্দ। আচ্ছা, পুনর্দৌসান আছে না একেবারে কোথাও যায়নি তো? না না, বলাটাও ঠিক হবে না, নাও তো থাকতে যাবে। কারণ কিছুক্ষণে পূর্বেই দাঁড়িয়ে এলো নৃত্যগীত করি ইন্দ্রালয় থেকে, আর আমি দেবরাজ ইন্দ্রের কথাই ছুটি এলাম তাদের কুটির প্রাঙ্গণ। ভালো কথা, কিন্তু মোহন মুরলীর সুর শুনতে পাই না। কেন? অনুরোধ তো ভালো, বরং শিবাদন করি। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে। হরি বল, হরি বল। বাঁশি বাজে মধুর সুরে, রাধা রাধা নামটি লয়ে। আর বাঁশি বাজে, বাঁশি বাজে মধুর সুরে, রাধা রাধা নামটি লয়ে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি বাজে রে। এইভাবে যদি ভয় ভয় করি ভালো হয়ে যাবে। নারায়ণ নারায়ণ নারায়ণ, অনুরোধ উষা। উষা, একি দেবশ্রী নারদ, নারায়ণ নারায়ণ, তোমার চরণে
আমার শতকোটি প্রণাম রইল দেবশ্রী নারদ। কল্যাণ হোক, আয়ুষ্মান ভব। এমন কি হয়েছে দেবশ্রী নারদ? অনুরুদ্ধ। এই তো নিত্য করেছি হ্যাঁ, আমার উস্তা, এই যে দেখো না পালঙ্কই নিদ্রা গেছে, ও কাল তো হয়ে পড়েছে। কালন্ত হয়ে পড়েছে দেবশ্রী নারদ। হবে না কেন? আচ্ছা বলো তো অনুরুদ্ধ, হ্যাঁ বলো। আমি দেবর্ষি নারদ, হ্যাঁ সর্বমর্থ এদিকে পাতাল ভ্রমণ করার অধিকার আমার। হ্যাঁ আমি কি আপনার মানে তোমাদের কুটির প্রাঙ্গণে আসতে পারি না? না না, কেন তুমি আসতে পারো না? আচ্ছা যদি আমার আসতে যদি আপনার মানে তোমার যদি দ্বিধাবাধ্য হয় তাহলে আমি আসি না। না 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 না, নারদা এভাবে নয়, যখন তুমি এসেছো হ্যাঁ, আসন গ্রহণ করো, আমার উস্তাদকে আমি জাগ্রত করছি। ঠিক আছে। উস্তাদ নারায়ণ। এ কি স্বামী? দেখো না আমাদেরকে নিয়ে এই দেবশ্রী নারদ আমাদের জন্য এসেছে। কেন? তাকে জিজ্ঞাসা করো কেন এসেছে। বলি দেবশ্রী নারদ, আগে উষা। নারায়ণ নারায়ণ। তুমি কেন এসেছো? এই আবার কি কথা? একটু আগে আমাকে অনুরোধ জিজ্ঞাসা করলো আমি কেন এসেছি, কেন এলাম। আবার তুমিও জিজ্ঞাসাবাদ করো মানে আমি কেন এলাম। আচ্ছা আমার আশাটা কি অপরাধ? না না, অপরাধ আমরা। ও ইহার কি বিবরণ কি বা কারণ? কি কাজে এসেছো? হ্যাঁ এই কথা বললেই তো হয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। তবে শোনো, বলো। মর্থধাম হইতে সর্বোপরি আসিয়াছেন এক নর্তনী দেবী। নতুন দেবী? হ্যাঁ, তার আবার নাগের ভূষণ, নাগের আসন, অষ্ট নাগ দিয়ে তার অলঙ্কার গঠন। অপূর্ব অপূর্ব দেবীর রূপ, রূপ লাবণীর পরিকল্পনা বলা যায় না। সেই দেবীর বড় বাসনা কি? অনন্ত উষার নৃত্য গীত শ্রবণ করা এবং দর্শন করা। এ কি বললে? হ্যাঁ, এই মাত্র আমরা নৃত্য করে আসলাম। তা সত্ত্বেও এলে কিন্তু শোনো, বলো। দেবরাজ ইন্দ্রের নিকটে করেছিল আবেদন নৃত্য দেখিবার জন্য। নৃত্য কোন পরিবেশন করি যদি তুষ্ট করিতে পারো ওই দেবী আশীর্বাদ করিবে, তোমাদের দাম্পে কিছু বলে থাকবে চির অমর হয়ে। কি? নারায়ণ নারায়ণ। আমরা যে আর পারবো না, আমরা বড় ক্লান্ত হয়ে গেছি। এই মুহূর্তে আমরা কি করে নৃত্য করব বলো না? ভালো কথা। না যদি পারো তাহলে তোমরা নিজের কুটিরতে থাকো, আমি যাই আমার কর্তব্য নিয়ে। তবে মনে রেখো কিঞ্চিত পরিমাণ যদি বিলম্ব হইয়াছে তাহলে হয়তো ক্রোধে বশভুক্ত হয়ে ওই দেবরাজেন্দ্র অভিশাপ দিতে পারে। এ কি বললে নারদ? দাঁড়াও নারদ, আমার উস্তাদকে আমি ভালো করে তাকে বুঝিয়ে ওই দেবসভা নৃত্য করার জন্য তবে শোনো না, আমি নিয়ে যাব। অনুরোধ, হ্যাঁ বলো। সময় কিন্তু সংকীর্ণ। হ্যাঁ। অল্প সময়ের মধ্যে তোমরা দুজনে এসব কুটির থেকে বাইরে ঢেকির বাহনে দাঁড়িয়ে থাকলাম তোমাদের আঙিনার প্রাঙ্গণে। বেশ। নারায়ণ নারায়ণ। ওগো স্বামী। নারায়ণ। হ্যাঁ বলো উস্তাদ। তুমি বলো না, বলো। আমি কেমনই করি ওই ইন্দ্রালয়ে নৃত্য করবো বলো না গো। আমি যে আর পারবো না। আমরা যদি না যাই, দেবরাজ যদি আমাদের অভিশাপ করে, এক এক করে অভিশাপ যে আমাদের লাগবে। দেখো হয় তুমি ক্লান্ত হয়ে পড়েছ, হ্যাঁ গো। আমি তো আছি তোমার সঙ্গে, তুমি কোনো ভয় করো না। অতি শীঘ্রই চলো ওই দেবালয়ে। বেশ, তাই চলো। যদি দেবরাজ রুষ্ট হয় তবে অভিশাপ করতে পারে আমাদের। তবে আর বিলম্ব করবো না, অতি শীঘ্রই যাবো ওই ইন্দ্রালয়ে। বেশ এসো। আ